মামা দাঁড়ান তো, দাঁড়ান। সৈকত লেবারের কাজ করছে? হ্যাঁ, সৈকতই তো। বুঝলাম না। আচ্ছা দেখি তো বিষয়টা কি। আমার কি ওর কাছে যাওয়া উচিত? না না, না যাওয়াটাই ঠিক হবে। এক কাজ করি, আমি একটা ভিডিও করে রাখি। আজকে বাসায় আসো, তারপর আমি দেখছি বিষয়টা। হ্যাঁ মামা, চলেন, তাড়াতাড়ি চলেন। আসলে শুক্র শনিবারেও শান্তি নাই, অফিসে এত কাজের চাপ তোমাকে বলে বুঝানো যাবে না। আজকেও তোমার ডিউটি ছিল? হ্যাঁ, এই জন্য শুক্র শনিবার ডিউটি করতে হচ্ছে। আবার এই যে অফিস টাইমের পরে ওভার টাইম করতে হচ্ছে। বিশ্বাস করো অফিসে অনেক চাপ। আচ্ছা ঠিক আছে, তোমার ওই ব্যাগটা দাও তো। আরে ব্যাগ কেন দেখবা? ব্যাগে কি? দাও না। আরে ব্যাগে কিছু নাই তো, আমার অফিসিয়াল বলছি তো দাও। কাগজপত্র। আরে বললাম তো কাগজপত্র। আচ্ছা দেখি, দেখলে কি সমস্যা? আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? এই যে এগুলো, এগুলো কি? এগুলো তোমার ব্যাগে কেন? কি এগুলো? কি এগুলো কেন? এগুলো তোমার এক্সট্রা ডিউটি? আরে না, মানে ওই যে হয়েছে কি জানো, এই যে অফিসে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তো, অফিসের এই সাইডে আমার একটা রেস্ট রুম আছে, ওইখানে একটু লুঙ্গি এই যে শার্ট পরে আর ওই যে সাথে গামছা, না ওই গামছা দিয়ে একটু ঘামটা মুছে মানে একটু রেস্ট করি, বুঝছো? রেস্ট করলে না শরীরটা একটু ভালো লাগে। তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এটা কি তোমার রেস্ট টাইম? এটাই কি তোমার রেস্ট রুম? এটা তোমার কাজ? এইটা তোমার অফিস? ছি ছি ছি, আমার আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমি একটা লেবারের সাথে সংসার করি। তুমি চাকরি করো না সৈকত, তুমি একজন লেবার, তুমি লেবারের কাজ করো। আর এইটা তুমি আমার কাছে গোপন করেছো। এখন যদি এই বিষয়টা আমার ফ্রেন্ড সার্কেল, আমার পরিবারের লোকজন, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী জেনে যায়, তাহলে আমার ইমেজটা কোথায় থাকবে? আমি তোমার মতো লেবারের সাথে তো সংসার করব না। আমি আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাব। কথা দাঁড়াও। হ্যাঁ আমি লেবার, আমি লেবারগিরি করি। কেন করি জানতে চেয়েছো কখনো? তুমি তো জানো আমি ছোট্ট একটা চাকরি করি, মাত্র 25,000 টাকা বেতন পাই। এই বেতনে আমাদের ঘর ভাড়া সংসার চালানো দিয়ে বাড়তি কোনো টাকা থাকে না। কিন্তু তোমার যে আবদার, তোমার যে চাহিদা, এটা আমি কখনো পূরণ করতে পারিনি। আমি তোমাকে কখনো ভালো একটা শাড়ি কিনে দিতে পারি নাই, একটা গহনা কিনে দিতে পারি নাই, কোনোদিন কোনো ভালো রেস্টুরেন্টে তোমাকে খাওয়াতে পারিনি, তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি, এটা সত্যি। তবে এটাও সত্যি কি জানো, আমি তো কখনো অসৎ পথে চলি নাই, কখনো ঘুষ খাই নাই। এই কাজগুলো যদি আমি করতে পারতাম তাহলে হয়তো তোমার আমি সব 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 আবদার পূরণ করতে পারতাম। দেখো, আমার আসলে ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারি নাই। আর তোমার ভিতরে যে সততা, তোমার ভিতর যে ভালোবাসা, আমি আসলে তোমার এত কাছে থেকেও বুঝতে পারি নাই। আমার আর কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই।